অনেকেই আমাকে ফোন করে বা মেসেজ করে জানতে চেয়েছেন যে পঞ্চায়েত নিয়োগ 2026-এর নিয়মাবলী কী কী এবং কী কী যোগ্যতা লাগবে এবং কতগুলো পদ রয়েছে এই পঞ্চায়েত নিয়োগে এবং ভ্যাকেন্সি কীরকম থাকতে পারে এবং কি কি পরীক্ষা হবে, কত নাম্বারে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। প্রথমেই পাইন স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। যারা এখন সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো এখানে যে আমি অনেকে মেসেজ করেছেন যে কত নম্বরে পরীক্ষা হতে পারে বা কী কী পদ থাকতে পারে। দেখো প্রথমে দেখো পদের নামগুলো কী কী আছে এখানে ভালো করে দেখো। প্রথমে হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত সচিব, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্টস ক্লার্ক অথবা ক্লার্ক কাম টাইপিস্ট, এই 6টা পদে নিয়োগ হবে। খুব দ্রুত ফর্ম বেরোবে। তো সবাইকে বলবো এখন থেকে প্রিপারেশন নিতে। তো প্রিপারেশনের জন্য অবশ্যই অনলাইন ক্লাস লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ওর সাথে স্টাডি ম্যাটেরিয়াল পাবেন। তো দেখো এখানে গ্রাম পঞ্চায়েত কর্মীতে বলেছে কি অন্তত অষ্টম শ্রেণী উত্তীর্ণ, অর্থাৎ 8 পাস হলে আপনি গ্রাম পঞ্চায়েত কর্মীতে কিন্তু বসার জন্য অ্যাপ্লিকেবেল। এটাতে 45 নম্বরের পরীক্ষা হবে। কি কি থাকবে বিষয় না, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এবং জিকে, 45 নম্বর ভাগ করে করে এইগুলোতে থাকবে। 2 নম্বরে দেখো গ্রাম পঞ্চায়েত সহায়ক, এটা কি মাধ্যমিকে অন্তত 50% নম্বর থাকা বাঞ্ছনীয়, অর্থাৎ 50% নম্বর যদি তোমার মাধ্যমিকে থাকে তাহলে তুমি এই গ্রাম পঞ্চায়েত সহায়ক পদটার জন্য কিন্তু অ্যাপ্লিকেবেল। এখানে 85 নম্বরের পরীক্ষা হবে। 85 নম্বরের মধ্যে বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জিকে থাকবে, ভাগ করে করে থাকবে। 3 নম্বরে পঞ্চায়েত সচিব, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে পঞ্চায়েত সচিবের জন্য অ্যাপ্লিকেবেল। 85 নম্বরে পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জিকে এই 4টার উপর প্রশ্নপত্র তৈরি হবে। 4 নম্বরে নির্মাণ সহায়ক বা এনএস, এটাতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা লাগবে। তা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রী যারা আছেন তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা লাগবে। 85 নম্বরের পরীক্ষা কিন্তু এখানেও হবে। এখানের পরীক্ষা ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা রয়েছে সেই বিষয় থেকে কিন্তু 85 নম্বরের প্রায় 70-80% কোশ্চেন কিন্তু ওখান থেকেই আসবে। বাকি বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথ থেকে খুব 5 এবং 10-20 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে। এটা বারবার আমি তা বলছি। সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে 60 থেকে 70% প্রশ্ন আসবে। বাকি প্রশ্ন বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথ থেকে আসবে 85 নম্বরের মধ্যে। 5 নম্বর হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের মধ্যে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। এটাতে কিন্তু 85 মার্কের পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথ থাকবে। তবে দেখো 6 দেখো অ্যাকাউন্টেন্টস ক্লার্ক অথবা ক্লার্ক কাম টাইপিস্ট, এটাতে মাধ্যমিক উত্তীর্ণ বা টাইপিং দক্ষতা, তার টাইপে পারদর্শী হতে হবে, মাধ্যমিক উত্তীর্ণ থাকতে হবে, কম্পিউটারে সার্টিফিকেট থাকতে হবে। এখানেও কিন্তু 85 নম্বরের পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এইগুলোর উপর কিন্তু পরীক্ষা প্রশ্নপত্র হবে। তো এটা আমি বুঝাতে পারলাম। অনেকেই ফোনে বা মেসেজে বলছিলেন যে এইগুলোকে একটু পুরো ভিডিওটা দেখে একটু ভালো করে দেখে নেন, আশা করি কাজে লাগবে। বয়স 18 থেকে 40 বছর, এটা আমি আগের ভিডিওতে দেখেছি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। সেটা ফর্ম রেজিস্ট্রেশন করতে হবে আগে, তারপর কিন্তু ফর্ম ফিল আপ হবে। এবারে কী কী সিলেবাস থাকতে পারে দেখো, বাংলাতে ব্যাকরণ অনুচ্ছেদ, ইংরেজিতেও কিন্তু বেসিক গ্রামার, ভোকাবুলারি, অঙ্কতে পাটিগণিত মাধ্যমিক স্তরের, সাধারণ জ্ঞানের মধ্যে যেসব হয় পশ্চিমবঙ্গ, ভারত, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু হয়। এরপরে যাবো আমাদের দেখো পঞ্চায়েত নিয়োগের 2026-এর ভ্যাকেন্সিগুলো একটু দেখে নেব। ভ্যাকেন্সির মধ্যে দেখো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ইত্যাদি জায়গায় মোট শূন্যপদ কত ছিল সেই সব শূন্যপদের পুরো তালিকা আছে, একটু ভালো করে দেখে নিতে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি 23টি জেলার কিন্তু আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের ভ্যাকেন্সি দেওয়া আছে, একটু ভালো করে দেখে নাও। এটা আবার জেলা ভিত্তিক মোট শূন্যপদ দেওয়া আছে পঞ্চায়েত নিয়োগ 2026-এর। এটা অনুমান ভিত্তিক, 2024 সালে যখন রেজিস্ট্রেশন শুরু হয় তখন এটা কিন্তু অফিসিয়ালভাবে বার হয়নি, কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পাওয়া তথ্য এটি। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। সবার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালোভাবে প্রিপারেশন এখন থেকে নেন। এইসব সমস্ত কিছু স্টাডি ম্যাটেরিয়াল এবং অনলাইন ক্লাসের জন্য নম্বর দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।